সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। আর দেখো, আমি উপরে তো অনেক কাজ করে রেখে এসেছি, মানে আজকে যাব ওকে নিয়ে আর কি, যাবো জলপাইগুড়িতে, ড্রেসিং আছে। তো নিচে এসে দেখি বাবা কত শাক সবজি নিয়ে আসছে আর কি। ওগুলোই শাকগুলো মাকে বেছে দিচ্ছিলাম, আর সবজিগুলো একটু গুছিয়ে রাখবো। তারপর ওর তো খাওয়া হয়ে গেছে, খাওয়ার পর আমি যে ওষুধগুলোই দিচ্ছিলাম। আর আমাদের হিয়ামা এখানে বই পড়ছে, ও এখন দেরি করেই পড়ে। আর এই যে শাকটা ধুয়ে টুয়ে রেডি করে দিয়েছি মাকে, মা করবে আর কি রান্নাটা। আর আমি শুধু ওই আজকে আর রান্না করতে পারিনি আর কি, তাড়াতাড়ি বেরোবো 11টার মধ্যে, ওর জন্যে সোয়াবিনও করেছে মা, ভাজা টাজা করেছে আর কি, বেগুন ভাজা, আলু ফুলকপি ভাজা, শাক হবে। আর তারপরে তো দুপুরে হয়ই আর কি এটা সেটা ভাজা। ওটাই, এই দেখো আমাদের পুচকু মা পড়াশোনা করছে, মানে এখন তো জানো স্কুল বন্ধ এখনও, মানে স্কুল যাচ্ছে না, তো এর জন্যই স্কুল খুলেও গিয়েছে মানে, কিন্তু ওকে পাঠাচ্ছি না আর কি এখন। তারপর একটু আমাদের দেখি টাইম আছে একটু আর কি যাওয়ার, 12টার দিকে বেরোবো, 11:30 বাজে আর কি এখন। তো ভাবলাম ওকে একটু স্মুদি বানিয়ে দিয়ে, না ও এমনি ফল না খেতেই যাচ্ছে না, এই এখন খাবো না তখন, আর আপেল তো একদমই খেতে চায় না। তো আমি ভাবলাম যে চলো আজকে এটাই করে দিই, এখন থেকে তাই করে দিব, ঠিক 12টার সময় না এই স্মুদিটা বানিয়ে দিব, আপেল কলা সব ড্রাই ফ্রুটস দিয়ে এই স্মুদিটা বানিয়ে দেবো, তাহলে সবগুলোই পেটে যাবে আর কি। তো ওর জন্যই ওটাই বুদ্ধি করলাম। তো প্রথমে নানা করছিলাম যে খাও, দেওয়ার পরে তো গ্লাস দেখে এতগুলো খাবোই না, আমি অর্ধেক খাবো, অর্ধেক দিয়ে দাও, খেয়ে নাও, রেখে দাও, এগুলো বলছিল। আমি যে না পুরোটাই, তারপর দেখি ঠিক পুরোটাই খেয়ে নিল আর কি। তারপরে যে কাকুও চলে এসছে, এই কাকুই তো আমাদের সব নিয়ে যাচ্ছে আসতেছে আর কি। কাকু না থাকলে যে কী হতো ভগবান জানে আর কি। এই তো তারপরে যে গাড়ি বের করছিল, তো চলো এখন যাব, নিয়ে যাই আর কি ড্রেসিংয়ের জন্য। ও বেরিয়ে গেছে আর কি, গাড়িতে উঠেছে। আর কৌশিক ভাইও গেছে আমাদের সাথে, আমরা দুজন পেছনে বসছিলাম। আর এই তো, আর ওর চুল দাড়িগুলো এত বড় হয়েছে না, মানে এখন তো কাটা যাবে না আর কি, আর 2 দিন বাকি আছে তারপরে কাটবে। এই যে সেই ওটি, এই জায়গাটা দেখলে না বুকটা কেঁপে ওঠে আমার এখনও। তো যাই হোক, ওই যে লাইনে ছিলাম আর কি, ওটির পাশেই আর কি, এটা মানে ড্রেসিং হয়, সেলাই কাটে ওখানে। ওই যে ওকে ঢুকিয়েছিলাম আর কি, দাঁড়িয়েছিলাম আমি সামনে, যে কিছু কাগজপত্র লাগবে, তারপরে কিছু তুলো এগুলো আসছিলাম এখন জলপাইগুড়িতে। ওর হচ্ছে ড্রেসিং ছিল আর কি, আজকে ড্রেসিং ছিল, ওটা করাতে আসছিলাম। তো হয়ে গেছে কাজ, আর সেলাই তো 14 দিন পর কাটবে আর কি, ওটাই আসছিলাম, হয়ে গেছে। চলো বাড়ি যাব। তারপর চলে আসলাম, একটু গাড়িটা দাঁড় করালাম, কাকু বললাম একটু দাঁড়াও, এরপর কিছু ফল নিয়ে যাই আর কি। এখানে অনেক ফলের দোকান আছে আর কি, তো ওখান থেকে কিছু ফল নিয়েছি আর কি। এই ডালিম, বেদানা নিয়েছি, আর কমলা, আপেল এইসবই নেওয়া হয়েছে আর কি। আর বেদানা হচ্ছে বিষে খায়, আমাদের পাখিও খায় আর কি, ওর জন্য নেওয়া হয়েছে আর কি। এগুলো নিয়ে আবার চললাম, এখন বাড়ি যাব আর কি, ওর জন্যই। আর তো সন্ধ্যেবেলায় আবার কাকুকে ডাক দিয়েছিলাম একটু কফি খাওয়ার জন্য, কফি বানাচ্ছিলাম আর কি, চা বানাবো আর কফি করব, তো ওটাই খাওয়া হবে আর কি। আর দেখো কফি বানাচ্ছিলাম আর কি। আর ভালো লাগছে না, এই দিনগুলো যে কবে শেষ হবে আর কি। ওই তো মানে দিনগুলো বলছি যে ও কবে সুস্থ হবে আর কি, ওটাই। আর রাত্রেবেলা ওকে জিজ্ঞেস করলাম কী খাবে, হয়তো পরে কিছু বললো না। পরে আমি একটু না ওই আলুর পরোটা করেছিলাম, নিরামিষ করে আলুর পরোটা আর একটু ছোলার ডাল করেছিলাম, তো ওটাই খেয়ে বললো না ভালোই লেগেছে, ভাত খাওয়ার থেকে আজকে এটা একটু মুখরোচক হলো আর কি, তো ভালোই লেগেছে। ওই ছোলার ডালটা ভালো হয়েছিল, আর আলুর পরোটা, আলুটা না আমি সেদ্ধ করে একটু মানে ভেজে নিই আর কি আলুটা, তো ওর জন্য আর একটু টেস্ট হয়। তারপর এই তো আলুর পরোটা, আর এসে দেখি মার রুটি বানানো হয়ে গেছে, বাবার আমার রুটি বানানো হয়ে গেছে। তারপর আমি আবার এগুলো রেডি করে ওই আলুটাকেই ভাজছিলাম আর কি, আলুটা ভাইয়ের জন্য আবার একটু ভাত করেছিলাম, তো ভাতেই আলুগুলো সেদ্ধ দিয়েছিলাম। তারপর পায়েলেরও কদিন থেকে শরীরটা ভালো না, ও আবার উঠে আসলো আর কি আমাকে বেলে দেওয়ার জন্য। আমি বললাম থাক, বেলতে হবে না, আজকে তো অল্প কটাই আমি বেলে নিচ্ছি, ও আবার জোর করে বেলে দিল। ঠিক আমি জানি না, ওরও কদিন থেকে না শরীরটা ভালো যাচ্ছে না পায়েলের। তো চলো আলুর পরোটাগুলো ভেজে দিই, এই তো সবাই
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।